নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলার এক ভয়ঙ্কর দুর্দিন কিন্তু সামনে আসছে, কারণ বাংলার বুকে আমরা শেখ শাহজাহানকে দেখেছি সন্দেশখালিতে মা বোনেদের অত্যাচার দেখার পরে আমরা ভেবেছিলাম হয়তো এই শেখ শাহজাহানের মতো লোকেরা আস্তে আস্তে হারিয়ে যাবে, কিন্তু এখন দেখলাম উত্তর দিনাজপুরে চোপড়াতে শেখ শাহজাহানকে ছাপিয়ে যেন আরেকজন উঠে এসছে। সে হচ্ছে আবার জেসিবি মানে তাজমুল ইসলাম মানে তৃণমূলের সেই নেতা যার দুর্দণ্ড প্রতাপ ক্ষমতা। সিপিএম এর এক নেতাকে খুনের অভিযোগ নাকি তার বিরুদ্ধে আছে। সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী তিনি জানিয়েছিলেন আজকে একটা সংবাদ মাধ্যমকে যে সিপিএম নেতা খুনেও নাকি তার নাম আছে। সেই এফআইআর এ থাকা তাজমুল ইসলাম কিন্তু জেসিবি হয়ে গেছে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে জেসিবি কেন? আসলে জেসিবি মানেই হচ্ছে, আমরা কল্পনা করি সেটা হচ্ছে একটা বুলডোজার, যেটা পে লোডার বলতে পারেন, ভেঙে দেয়, যেগুলো ঘুরিয়ে দেয়। অ্যাকচুয়ালি এটা জেসিবি মানে আপনি যে ছবিটা দেখছেন এটাকে জেসিবি একটা মেশিন, এই মেশিনটার কোম্পানির নাম হচ্ছে জেসিবি, কিন্তু জেসিবি মানে আমরা ভাবি বুলডোজার। যোগীর রাজ্যে জেসিবি চলে বা বুলডোজার চলে, ভেঙে গুঁড়িয়ে দেয় সব কিছু। আর এখানে এই রাজ্যে জেসিবি মানে হচ্ছে তাজমুল ইসলাম। এই তাজমুল ইসলামের নাম জেসিবি হয়েছে এই কারণে, কারণ ইনস্ট্যান্ট ডিসিশন নেয়, অর্থাৎ তার ডিসিশন নাকি সবচেয়ে সেরা। এটা অবশ্য তৃণমূলেরই তাজমুল পন্থী যারা আছে, জানি না তারাও আবার একে বাঘ ভাবে কিনা, কারণ এই রাজ্যে তো তৃণমূলের নেতা মানে বাঘ, যে ধরা পড়ে সে বাঘ হয়ে যায়। তাই তাজমুল ইসলামকে আবার বাঘ বলা হচ্ছে কিনা জানি না, তবে হ্যাঁ চেহারায় কিন্তু দারুণ, বেশ লম্বা চওড়া চেহারা এবং চুল যেভাবে ছোট ছোট করে কাটা। এটা যোগীর রাজ্য হলে হয়তো এতক্ষণে যা অপরাধ করেছে, এতক্ষণে পায়ের গোড়ালির নিচে বা হাঁটুর নিচে একটা ছোট্ট বুলেট দাঁড়া বেঁধে দিত, অর্থাৎ বাসাবাদ্য, মানে গুলি খেত, এনকাউন্টার হতো হয়তো। কিন্তু এই রাজ্যে হবে না, কারণ বলে দিয়েছেন ফিরহাদ হাকিম যে এই রাজ্যে এনকাউন্টার হয় না যোগীর রাজ্যের মতো। তিনি বলে দিয়েছেন, তার মতো করে তিনি বলে দিয়েছেন। একবারও বলছেন না যে এই রাজ্যে জঘন্যতম অপরাধ করেছে এই জেসিবি তথা তাজমুল ইসলাম এবং তাকে সাপোর্ট করা হামিদুর রহমান, মানে চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের কথা তিনি একবারও বললেন না। হামিদুর রহমানের কথাগুলো কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল, কারণ তিনি যেন এমনভাবে কথা বলছিলেন যাতে মনে হচ্ছিল যে তাজমুল ইসলাম ওরফে এই জেসিবি খুব একটা ভুল কাজ করেননি, সামান্য একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। তিনি নিন্দা করছেন কিন্তু তার সঙ্গে বলছেন সালিসি সভায় হয়েছে, মানে এদের যেন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে সালিসি সভা করো, এটাকে আবার তারা নাম দেয় ইনসাফ সভা। এই ইনসাফ সভায় দাঁড়িয়ে ইনসাফ করার জন্য তিনি নাকি একদম একদম তুখোর, একদম ইনসাফ করার জন্য তিনি একদম রেডি, এবং তিনি ইনসাফ নাকি একদম তুরন্ত দিয়ে দেন। আর তার এই ইনসাফের মধ্যে থাকে যখন যেটা মনে হলো সেটা। জেসিবি বিভিন্ন জায়গা থেকে, মানে এই তাজমুল ইসলাম বিভিন্ন জায়গা থেকে তোলা আদায় করতো, এখন যে খবরগুলো সামনে আসছে, অর্থাৎ এই যে একটা ক্রিমিনাল, যে তৃণমূলের সেই লোক, যে লোকটাকে ছাড়া তৃণমূলের হামিদুর রহমানের মতো লোকেরা বা এই রাজ্যে তৃণমূল দলটাই টিকবে না। এরই তৃণমূল কংগ্রেসে টোটাল ভরসাই হচ্ছে শেখ শাহজাহান, এই জেসিবি বা তাজমুল ইসলাম, এদের টাইপের লোকেদের, এদের ওপরে দাঁড়িয়ে আছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই এরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ চাইলে কি এদেরকে আটকাতে পারতো না? এখন শুনছি ওই ইসলামপুর থানার নাকি কাউকে শোকজ করা হয়েছে। দেখুন কাকে শোকজ করা হয়েছে এটা আমি যাই না, কারণ আমার এই খবরে আমি লেস ইন্টারেস্টেড। কাকে শোকজ করলো, কাকে সাসপেন্ড করলো, এসবে কোনো ভ্যালু নেই, কারণ যা অপরাধ এরা করার তা এতদিনে করে ফেলেছে। যখন সামনে এসে গেছে, ভাইরাল হয়ে গেছে ভিডিও, তখন দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে বা তখন দাঁড়িয়ে গ্রেপ্তার করা হচ্ছে। ভিডিও যদি ভাইরাল না হতো এইরকম অত্যাচার আগেও হতো। এখন দেখা যাচ্ছে যে গত 16 তারিখেও নাকি দুজনকে এরকমভাবে টর্চার করেছে, এবং টর্চার করে তাদের কাছ থেকে 2 কাঠা জমি লিখিয়ে নিয়েছে এবং লাখ, মানে কত 3 লাখ না 4 লাখ বলছে আদায় করেছে, এটা সাংবাদিকরা বলছেন। তো সেই সাংবাদিকরা বিভিন্ন মিডিয়ায় এই কথাগুলো বলছেন, অর্থাৎ অভিযোগ কিন্তু গুরুতর। এই তাজমুল ইসলাম বা জেসিবি কিন্তু টাকা আদায় করা, মারধর করা সবই করতো। যে কায়দায় আজকে কঞ্চি দিয়ে পিটছিল দুজন মেয়েকে, ছবিটা আমরা দেখেছি আর কি, দুজন মেয়ে, একটা মেয়ে এবং একটা ছেলেকে যেভাবে মারছিল, যে মারার ভিডিওটা ভাইরাল হয়েছে, যেভাবে মারছিল, যে কায়দায় মারছিল, এটা কিন্তু ভাবা যায় না। আর বহাল তবিয়তে মারছে এবং তার সঙ্গে ঘিরে রয়েছে তার ইনসাফ সভা যেহেতু হচ্ছে, তো সেখানে সবাই ঘিরে রয়েছে কারা? তারই সাঙ্গপাঙ্গরা, সবাই দেখছে, গ্রামবাসীরা দেখছে, সবাই দেখছে সালিসি সভা হচ্ছে। শোনা যাচ্ছে এই তাজমুল ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ যদি থানায় রিপোর্ট করতো, তার বাড়িতেও নাকি তাজমুল ইসলামের লোক পৌঁছে যেত এবং তাজমুল ইসলাম নাকি তাকে গরম দিত। এই টাইপের একটা লোক, তার বিরুদ্ধে কেউ সামনে যেত না, যেভাবে শেখ শাহজাহানের বিরুদ্ধে কেউ মুখ খুলতো না।
বিজেপির এক নেতাকে গুলি করে খুন করার অভিযোগ ছিল এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। একইভাবে দেখুন সিপিএম নেতাকে খুন করার অভিযোগ আছে এই তাজমুল শেখের বিরুদ্ধে। মানে সিপিএম করুন তাজমুল ইসলাম ওরফে জেসিবির বিরুদ্ধে, সিপিএম করুন বা বিজেপি করুন বা কংগ্রেস করুন, মোটামুটি তৃণমূলের বিরুদ্ধে থাকলেই কিন্তু খুন হওয়ার সম্ভাবনা বেশি এদের হাতে। মানে পার্টিকুলারলি জেসিবি বলুন, শেখ শাহজাহান বলুন, এদের হাতে। সিপিএম এ সুজন চক্রবর্তী আজকে চিৎকার করে বলছেন বটে, কিন্তু ভেবে পাচ্ছি না আপনারা কি করে এই দলটার সঙ্গে আবার উপরে গিয়ে সমঝোতা করেন। বিজেপি এত বড় শত্রু, যার জন্য এই রাজ্যে এই তৃণমূল নেতা যারা সব এই নেতা বল মানে গুন্ডা ফুন্ডা, এরা সিপিএম এর নেতাকে যখন খুন করে দিচ্ছে তারপরে তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বাধ্যবাধকতা ওপরে কি আছে জানি না, তবে নিচু তলার লোকেরা কিন্তু এটা দেখলে ঘেন্নাই করবে এবং থুতু ফেলবে গায়ে। যাই হোক, যেটা বলছিলাম যে সিপিএম এর নেতাকে খুন করা এই তাজমুল ইসলাম কিন্তু হাত পাকিয়ে ফেলেছে অনেকদিন আগে। আজ তাকে দেখলে মনে হয় না তার কোনো অনুশোচনা আছে বলে, কারণ জানে তার এমএলএ হামিদুর রহমান সেও বলছে এরকম একটা আর কি ইসলামিক রাষ্ট্র, মানে আমাদের মুসলিম মুসলিম রাষ্ট্রে এরকম একটা হয়, মানে এরকম টাইপের হয়। তো তাদের মুসলিম রাষ্ট্র, যেটা নিয়ে আমার প্রতিবেদন রুদ্রবার্তাতেও আছে, আপনারা জানেন। তো এই যে কথা বলা হামিদুর রহমান বুঝিয়ে দেয় যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, নয়তো ঠিকই ছিল মোটামুটি। মানে কঞ্চি ফঞ্চি দিয়ে মারো, কিন্তু ধরা পড়ে গেছে বলে বাড়াবাড়ি হয়ে গেছে। ধরা যদি না পড়তে তাহলে তোমার ঠিক ছিল। আর তৃণমূলের কোনো নেতা, আমি খালি দেখলাম কুণাল ঘোষ, আবারও বলছি কুণাল ঘোষের বক্তব্য কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে। কুণাল ঘোষের অনেক বক্তব্যের বিরুদ্ধে আমি করি, তবে কুণাল ঘোষ কিছু কিছু ক্ষেত্রে সুন্দর বলেন। আজকে কিন্তু সুন্দর বলেছে, এত সাহস পায় কি করে, এর হাত ভেঙে দেওয়া উচিত। ঠিক বলেছেন। যোগী রাজ্য হলে এতক্ষণে এনকাউন্টার হয়ে যেত, যেটা খুব দরকার এইসব লোকেদের। কারণ একটা লোককে যদি এরকম করা যায়, এনকাউন্টার মানে একদম মেরে ফেলতে হবে তা নয়, গুলি পুলি লাগলেই হলো, মেরে ফেলা তো অনেক বড় কথা। কিন্তু এদের যদি সঠিকভাবে যদি ভয় না থাকে না, একটা তাজমহলকে যদি বুঝিয়ে দেওয়া যায় যে এরকম করলে কি হতে পারে, দ্বিতীয় কোনো তাজমহল হওয়া বা জেসিবি হওয়ার চিন্তা করা, বা সামান্য বুলডোজার বলুন বাদ দিন, ওই কি বলে যেন ওগুলোকে, রোলার হওয়ার চিন্তাও করবে না। মানে বুলডোজার বাদ দিলে রোড রোলার যেগুলো হয় রোড পরিষ্কার করার জন্য, সেটা হওয়ার জন্য কেউ ভাববে না। এইটা হচ্ছে আসল জিনিস, যদি শাসন করা হয়। কুণাল ঘোষের কতটা নেবে এই তৃণমূল কংগ্রেস জানি না, তবে মনে হয় এখন একটুখানি হলেও চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না, চক্ষু লজ্জার খাতিরে হলেও তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রী বলবে যে এর বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। হামিদুর রহমানের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত, কারণ প্রকারান্তরে সেও কিন্তু ঘটনাটাকে একটু হলেও সাপোর্ট করেছে। কারণ সে বলেছে যে কেউ তো অভিযোগই করেনি, অভিযোগ যখন করেনি তাহলে কি হবে ভাববেন একবার। ঠিক কোন জায়গায় আমরা আছি, আস্তে আস্তে আমরা ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছি না যেখানে দাঁড়িয়ে আমরা নিজেরাই ভাবছি যে আমরা অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আছি। তো এই রাজ্যে কি এই তাজমহল, শেখ শাহজাহান এদের নিচে আমাদের থাকতে হবে? আমাদের বাড়ি মা বোনেদের চিন্তা থাকবে কবে শেখ শাহজাহান দেখে পিঠে করতে বলবে, না কবে কোনো একটা কারণে পাশের বাড়ির কাউকে বা অন্য কাউকে তালিবানি শাসনের কায়দায় মাটিতে ফেলে মারা হবে। কখনো দেখা যাবে পাথর ছুঁড়ে মারছে, কারণ তাজিমুল ইসলাম টাইপের লোকেরা এরা রাস্তাঘাটে থাকবে অনেক, আর এদেরকে নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। তাই আমার যেটা মনে হলো আমি আপনাদের সামনে রাখলাম, আমার অভিমত বলুন বা আমার যে চিন্তা ভাবনা সেটা আমি আপনাদের বললাম। আমার মনে হয়েছে যে এদের ভরসা করেই বা এদের ওপরে ভর করেই তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়ে আছে, তাই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়তো সেভাবে নেবে না। আপনি কি ভাবছেন? আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য তবেই শেয়ার করবেন। আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, দেখা হবে আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।